পবিত্র জবান নিয়া আল্লাহর কাছে যদি এখন বলেন আল্লাহ এখন বৃষ্টি বন্ধ করো, এখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আল্লাহর সেই বান্দা ছিল তো? কথা বলেন না কেন? এখনো আছে, আমার নজরে এখনো আছে। আমি চিনি, ঢাকার থেকে বয়ানে রওনা হইতেছি, হযরতকে বললাম হযরত ঢাকাতে তুফান চলে, মাহফিল হবে নি। হযরত বলে আমার মাহফিল হবে বাংলাদেশে কোনোটা না হলে। চলে গেলাম, গিয়া দেখি পুরো এলাকায় বৃষ্টি, মাহফিলের প্যান্ডেলের আশেপাশে প্যান্ডেলে কোনো বৃষ্টি নাই। এ তো এখনো চোখের সামনে, এ মানুষ এখনো আছে। হ্যাঁ, আল্লাহর বান্দা নদী ভাঙতেছে, নদী ভাঙতেছে, নদী ভাঙতেছে। আল্লাহওয়ালারা সব এক জায়গায় বসে নদীর পারে একটা কান্না দিয়া দোয়া করবে, আল্লাহর কাছে কান্না দিয়া। একজন আল্লাহর প্রিয় বান্দাকে বলে এই পাগলা মোনাজাত দে। পাগলায় মোনাজাতটা দিয়ে আল্লাহ আমি এই মজলিসের মধ্যে অযোগ্য, বড় বড় বুজুর্গরা বসা, আমারে দিছে মোনাজাতে এই নদী ফিরা, নদী ভাঙ্গন ফিরাও, যদি না ফিরাও আমি মোনাজাত আর বন্ধ করব না। একটা চিৎকার দিয়া নদীর মধ্যে ঝাঁপ দিছে, সাঁতার দিয়া গেছে। বুজুর্গ কয় ধরে, দৌড়াইয়া গিয়া ৩-৪ জনে যেখানে গিয়া তারে ধরছে সেখান পর্যন্ত আজও চর হইয়া গেছে, আজও পর্যন্ত ৫০-৬০ বছর হইছে, ওখান থেকে আর ভাঙ্গে না। আমাকে বরিশালের ঘটনা ভাইরা আমার। আর তুমি, তোমার জবানে তো খারাপ, তুমি সারা দিন চায়ের দোকানে বইয়া ইমাম খারাপ, আলেম খারাপ, পিসাব খারাপ, আর তোমার ১৪ গোষ্ঠী সব ভালো, সুদ খাইল। আল্লাহ হেদায়াত দান করুন। সব কথার শেষ কথা তওবা। আল্লাহ বলেন বান্দা বিনয়ের সাথে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে এলাকায়, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানটাকে আদর্শবান বানানোর মেহনত করে। আপনারা কেন পারবেন না? তওবা করেন আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শবান বানাবেন, আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া যেন চলে। ওর ব্যবহারে কোনো সময়ে যেন মা বাবা, শিক্ষক, আলেম ওলামা কষ্ট না পায়। বৃদ্ধ বাবাজিরা তওবা করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করো আর বলো হে মালিক, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার নেক দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. يا الله মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে